আরে আজকে আমার তো কাজ আর কাজ দে, উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব জমিনই তো আমার দেখে রাখতো রে। আমার শরীরটাও অনেক ক্লান্ত, তো চল আগে দক্ষিণ পাড়া যাই, তারপর উত্তর পাড়া গিয়ে এটার ব্যবস্থা করে একটু দেখে দেখে আহি। চল চলেন চলেন হুজুর চলেন। চল। হুজুর এত সম্পত্তি আপনার একটা মাইয়া, এত সম্পত্তি খাইব কেডা? আরে আমার খাওয়ানোর অনেক মানুষ আছে। আরে তুই কোনো চিন্তা করিস, তোর কিছু দিয়া যামু। হুজুর আমার পছন্দ করছে মনে হয়, মাইয়াও দিব সম্পত্তি। এই, তুই কি চিন্তা করতেছস? ছাতা ধর, মাথার উপরে ছাতা ধর। আরে হালার পতি লাপাইতাছস কে? হুজুর ছাতা ছোট হয়ে গেছে, লাগর পাই না তো। চল আজকে বাজারে চল, তোর ছাতা কিনা দিমু। বকা দেয় আবার জামাই বানাইবো। হুজুর চলেন জায়গা চলেন। এই লাউডি 10 লাখ পুরো যেতেছে, হ্যাঁ অনেক স্বাদ। এখান থেকে দুইটা লাউ সুন্দর করে লয়ে যাবে আজকে। আচ্ছা হুজুর তো চাষে মার লেগে চলেন। আরে গেলি করে ফারুক, আরে গেলি কই? তোর দিন দুপুরে কি বুঝে দল? এই যে হুজুর আমি। আরে উঠা 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 তুই। আরে বলো তুই, বলো গেলে হুনে তোর লেহা যা বিপদে পড়ি আমি। আরু, আমার শুনতে বাবা কেমন করে বাবা? ভালো লাগতেছে না। চলেন হুজুর চলেন, তাড়াতাড়ি রাইট জায়গা। হাট বাবা। শোনটা একটু ভালো লাগতেছে না? আরে শোল্ডারে ভালো না রে, একটু কেলাম তো, একটু ভালো করে টিপ দে। হুজুর দে টিপ দে, আস্তে টিপ দে, শোল্ডার ভালো যাইতাছে না রে। হুজুর কেমন কোনো লাগতেছে? চিন্তা করবি না, তোরে আমি বড় সম্বল দিয়ে যাম। শোল্ডার অনেক খারাপ। আমার মনে আমার মাইয়া জুতা মনে পায় না, যা তাড়াতাড়ি আমার বিস্কুট দিয়া জুতা কোথায়? যা। আমার আমার মনে জুতা দিয়া। আইতাছি। এই যে আমার মনে আমার জুতা। আমার কলেজের টাইম হয়ে যাচ্ছে আর তোকে আমি খুঁজে পাই না। তাড়াতাড়ি ছাতা লো। এই যে আমার মনে। চল বাবা। কি রে মা, তোর মাথা তো গরম করলে হবে? আরে মা, এই 7 গ্রাম আমি চালা রাখি, এটা তোর এত গরম যদি হস তুই কি চালায় রাখতে পারবি? তোর তো দায়িত্ব নিতে হইব। তুমি 7 গ্রামে মাতাব্বরি করো ঠিকই, মাতাব্বরি করতে পারো না। থাকো তোমার মাতাব্বরি নিয়া। আমার কলেজের টাইম এসে হ্যাঁ চল। চলেন আমার মনে। It's the motherfucking Eagle Double G. সালাম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জরুরি তলব। কালে খা, তোরে ডাকছি। আমার এত সম্পদ, কে দেখবো, কে ভোগ করবো? এই কারণে আমি তোরে ডাকছি, তোর সাথে জরুরি আমার আলাপ। আপনার সম্পদ আমি কি করুম? আমি কি বয়া বয়া পাহারা দিব? আরে চেতস্কা চেতস্কা, তোর তো আমার সন্তানের মতো দেখি আমি। তুই কোনো চিন্তা করিস না, এই সম্পত্তি আমার, কে খাওয়া কে ভোগ করবো? মাদবর সাহেব একটু আগে একটা মাইয়া যেতে দেখলাম,
এটা কেঠা? আরে বাবা, এটা তো আমার মেয়ে পাগল। ওরে নিয়ে আমার বড় ভরসা, কিন্তু ওর মাথা তো গরম রে বাবা। মাথা গরম? কোনো টেনশন করেন না, ওর মাথা আমি ঠান্ডা করে দেবো মাতবর সাহেব। আরে মিয়া হনো, তোমারে আমি ডাকছি আসল কাজের জন্য। কয়া ফেলান। ওই উত্তর পাড়ার জাগারালি একটু ক্ষেত লাগিয়া রইছে আমার লগে। ও এই খবর? ওই জায়গাটা যে কোনো ভাবে আমি চাই পায়ে প্রয়োজন পড়লে খুন করে ফেলাইবা মাগার। আমি তো তোমার সব দিক দিয়ে আছি। কোনো টেনশন করেন না মাতবর সাহেব, মনে করেন আপনার জমিন আপনি পাইয়া গেছেন। আমার তোর ভিতরে অনেক বিশ্বাস আছে, অনেক বিশ্বাস আছে। তো যাই মাতবর সাহেব, আমার কথা একটু ভাইবেন। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। আমি কত বড় শয়তান ওই কালে খেয়েও জানে না। বাগার মাইয়া আমার একটা, এক মাইয়া দিয়ে আমি পুরা কেরাম লয়ে লইছি। এরপরে আমি আমার মাইয়া দিয়ে পুরো শহর লয়ে লমু। শোন ফারুক, তোর জন্য প্রতিদিন আমার কলেজে দেরি করে যেতে হয়, শুধু তোর জন্য। ম্যাডাম চেতেন কে? চুপ! আমি বাবাকে বলবো তুই প্রতিদিন আমাকে কলেজে দেরি করে নেস। আজই আমি বাবাকে বলবো। ম্যাডাম রাগ করেন না, আবার সমস্যা নেই, চলেন। চল। আপামনি ওরা নিয়ে গেছি গা, আর পাই না। পারবি কেমনে? বুইরা খাটাস, বুইরা হইছস না। তুই থাক, আমি যাই। কি? আমার বুইরা হারাস করে? আমি তো কচি বাচ্চা। আর ভালো লাগে না। উফ, বাবা! আরে বাবা, তুমি কোথায়? কি রে মা, তুই তো চিল্লাচিল্লি করছিস? বাইরে আসো। চিল্লাবো না তো কি করব? আরে মা, তুই আমার একমাত্র একটা মা। তুই যদি এমনি চিল্লাচিল্লি করে চায়া তোর মাথা সবসময় হট থাকে, তাহলে আমার কি হবে এই সমাজে? এই যে গাধা আছে না, এই গাধা আমারে প্রতিদিন কলেজে দেরি করে নেয়। ওর জন্য আমার প্রতিদিন কলেজে দেরি করে যাইতে হয়, আর ছাড়ের কথা শুনতে হয়। আরেকটা কথা বাবা, আমি সকালবেলা যখন কলেজে যাচ্ছিলাম, কালো একটা লোক আমাকে ধাক্কা মেরেছে কি রে? এবং আমাকে ফেলে দিয়েছে। আরে গাধাটা চাইতে করছে, কিছু বলে নাই। আচ্ছা তুই মা, তুই শান্ত না হ, তুই গরো জামা, তুই অনেক কেলাম তো, তুই কলেজটা এসে জামা তুই করো। বাবা, একটা ছাগল আমার লোকে পাঠাও, আর আমি পুরোই পাগল। আরে ওই শালা তো, এই আমার মাইয়ার লাগে তো তোরে তাড়াই। কোন পোলায় ডিস্টার্ব করে তুই দেখবি না? শালা বউ। হুজুর আমি তো ব্যাপারটা ওই কালাই খা, তুই আমার মেয়ের পিছে লাগছস। আমি একটা রেটকা নিব। আচ্ছা শোনো, যে জন্য তোমাকে ডাকছি, এখন আমার তো পড়াশোনা শেষ হয়ে গেল, আর আমারও বিয়েটা করে ফেলা উচিত। আসলে বাবা জানি কেমন, তো চলো আমরা বিয়ে করে ফেলি। কয়টা দিন ওয়েট করো, আমি আমার বাবা মাকে বলে ম্যানেজ করে তারপরে তোমাকে তুলে নিয়ে যাব। লাগবে না তোমার বিয়ে করা, বাবা যার কাছে বিয়ে দেয় আমি তাকেই বিয়ে করব। কারণ আমার বাবাকে তুমি চিনো না, আমার বাবা কোনোদিনও তোমাকে আর আমাকে মেনে নেবে না।
কে বিয়েই তো করবা আমি করাইয়া দিমু তুমি রাজি তো ভাই আপনি আমারে চিনবেন না আমি কালেখা এত সুন্দর গোলাপ ফুল আপনি বিয়ে করবেন আমি আপনার লেগে যদি হেল্প না করি তাহলে কি হয় চিনবেন চিনবেন এই সারা অঞ্চল এই কালেখারে চিনে আর আপনি চিনবেন না এটা কথা হইলো এই গোলাপ ফুল আমারে চিনে আপনি সেই দিনের লোকটা না? এই তো চিনতে পারছেন কে কইছে চিনে না সারা গ্রামের অঞ্চলের মানুষ আমারে চিনে আমি কালেখা আপনি কি চান আর ওর সাথে আপনি এইভাবে কথা বলেন কেন? দেখেন আমি ওকে ভালোবাসি। কি চাই তাই না তাই তো অনেক তাই বলেই তো আইছি। বেশি কিছু চাই না একটা সাদা কাগজে আমি সাদা কাগজে কোনো সই দেবো না পারেন যদি আপনি কিছু করেন হ্যাঁ, ও কোনো কাগজে সই করবে না। আপনি এখান থেকে যান আর আমি বলি তুমি কোনো সই করবে না। কেমনে সই করাই দেব এই কালেখা ভালো জানে এই কালেখা সই কেমনে আদায় করে নিতে হয় এইটা কালেখা ভালো জানে এই না, যাও তুমি মেরে ফেলো। মেরে ফেললো ও সই করবে না। করবো করবো আরে তোমার না এই হলো আমার ভালোবাসা কই না পারি কেমনে তুই নিশ্চয় জানি চলো সুন্দরী চল চল এই! এই! আমাকে আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে কোন করে নেবো? ছেড়ে দাও। হ্যাঁ কালেখা এই কালেখা এই মাতবর আমার মেয়ের গায়ে হাত দিছো তোর এত বড় কলজা বাবা, ওই ওই আমি যাকে ভালোবাসি তাকে আমার সামনে খুন করেছে। আমার সামনে আমি তোমার চিন্তা করে ফেলামু এই মাতবর মারার অভ্যাস আমার তোমার না এই মুখ দিয়ে বড় বড় কথা কইবা না আমি তোর অনেক বিশ্বাস করছি তোর বিশ্বাস করে তুই আমার গায়ে আমার অন্তরে আঘাত দিছ আরে মাতবর কই কি এই অঞ্চল তো আমার আর তুই আমার মেয়ের সাথ এই মাতবর বাবা কি হলো? মারে বাবা মারে আমি জীবনে অনেক পাপ করছি রে মারে অনেক ভুল করছি মারে ওই কালেখা আমাকে বাঁচতে দিল না ও মারে মারে ওর মাফ করে দিস রে মা আমার বাবা তো ভুল করেছে সম্পত্তির জন্য। এবার আমাকে কর মানুষ না একটা জানোয়ার। তুমি ঠিকই কইছো এই কালেখা জানোয়ার এই কালেখা জানোয়ার এই কালেখার হাতে এই হাতে বহুত খুন হইছে কিন্তু তোমারে তো খুন করতে পারুম না তুমি আমার ভালোবাসা চলো আইছি তোমারে বিয়া করলু আরে বাচ্চা